যুদ্ধবিরতির মাঝেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজা উপত্যকায় চালানো হয়েছে একাধিক বিমান হামলা। ইসরায়েলের হামলায় ৯৪ জন নিহত ও আহত হয়েছে ২৫০ জন ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের এই ধরনের হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধবিরতি চলাকালে গাজা শহরের ওপর আচমকা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্য ছিল বলা হচ্ছে হামাসের ঘাঁটি ও অস্ত্রগুদাম। তবে স্থানীয় সূত্র জানায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকাও। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজার অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ করতেই এই হামলা চালানো হয়েছে, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গাজায় নতুন করে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইসরায়েল এই আগ্রাসন বন্ধ না করে তবে এর জবাব দেয়া হবে উপযুক্ত সময়েই। যুদ্ধবিরতি চুক্তির মাঝেও এই হামলার নতুন করে প্রশ্ন তুলেছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে।